প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি তোমাদের ইচ্ছায় সবাই ভালো আছি। তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসকে কেন্দ্র করে আমরা এই বিষয়টি বাছাই করেছি। কোশ্চেন নম্বর 10। তোমরা জানো বার্ষিক পরীক্ষায় 1 থেকে 13 পর্যন্ত 13টি প্রশ্ন আসবে। এই প্রশ্নের অবস্থান 13। এই প্রশ্নের অবস্থান 13 নম্বরে। এটা কি সম্পর্কে? আমরা ইতিমধ্যে এই বিষয়ের উপরে একটি ক্লাস নিয়েছি অনেক আগে। তোমরা হয়তো ভুলেই গিয়েছো কীভাবে উত্তর দিতে হয়, কিছুটা ভুলে গিয়েছো, কিন্তু আলোচনা করলে আবার পুরো অবস্থায় আমরা ফিরে আসতে পারবো। সহজভাবে আমরা উত্তর লিখতে পারবো। তো এই বিষয়টির নাম আমরা এভাবে দিয়েছি যে আনসারিং কোশ্চেনস ফলোইং ইনস্ট্রাকশনস। প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের উত্তর লেখা কোনো একটা নির্দেশাবলী বা একটা ইনস্ট্রাকশন অনুসরণ করে। তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, তোমাদেরকে প্রশ্নপত্রে কিছু নির্দেশাবলী তোমাদের কিছু করতে বলা হবে বা নির্দেশাবলী করতে বলা হবে। এটাকে ফলো করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে নাম দিই যে তুমি একটি প্রশ্ন বুঝো কিনা। কিছুটা এরকম, একটা হচ্ছে নলেজ বেসড, তোমার জ্ঞান ভিত্তিক, তুমি জ্ঞানটা উত্তর দিতে পারো কিনা। একটা আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ওই প্রশ্ন বুঝে একটু উত্তর একটু বড় দিতে হবে, কতটুকু তুমি প্রশ্ন দিতে পারো প্যাসেজ থেকে নিয়ে, কিন্তু হুবহু না। এবং শেষের প্রশ্নটা যেটা অ্যাপ্লিকেশন, এটা প্রয়োগ, এটা আমরা ইনস্ট্রাকশন থেকে ফলো করবো। অ্যাপ্লিকেশন এটা হলো প্রয়োগ, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। এর নাম্বারটা হয় এরকম 1 2 + 3। এখানেও 1 2 3 1 2 3, শেষের প্রশ্নটার নাম্বার একটু বেশি। তো আমরা দেখি, আমরা নির্দেশাবলী তোমাদেরকে যেটা দেওয়া থাকবে আজকে যেটা আমি দিয়েছি সেটা কেমন সেগুলো একটু বোঝার চেষ্টা করি, এবং এর সহায়তা নিয়ে কীভাবে প্রশ্নের উত্তর আমরা দিব। প্রশ্নগুলো আমি ইতিমধ্যেই লিখেছি। প্রশ্নের উত্তর দিতে কিছু তো বুদ্ধিজ্ঞান লাগবে, তোমাদের যে বয়স সে অনুযায়ী বুদ্ধি দরকার আছে। 1 2 যে ক্লাসই করুক না কেন তার কিছু বুদ্ধি থাকা দরকার, বুদ্ধি দিয়েই এগুলো জয় করতে হবে। আসলে আমরা ডিরেকশনগুলো করি, এগুলো প্রশ্নপত্রে ডিরেকশনটা দেওয়া থাকবে। প্রথমেই ডিরেকশনটা এরকম, তোমাদেরকে বলা হয়েছে স্টাডি রেগুলারলি। স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করো। মানে ইউ স্টাডি রেগুলারলি, ইউটা আমরা দেই না, স্টাডি রেগুলারলি, তোমরা নিয়মিত পড়াশোনা করো বা নিয়মিত পড়াশোনা করো, এর অর্থ। এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন, নির্দেশাবলী। ডোন্ট মিস এনি ক্লাস, কোনো ক্লাস মিস করো না। আমরা যে ক্লাসগুলো করতেছি এখন প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার, এই ক্লাসগুলো মিস করা যাবে না। প্রতিটি ক্লাসই মূল্যবান। ক্লাস মিস করলে অনেক কিছু হারাতে হয়, তাই না? ক্লাস মিস করলে শিক্ষককে হারাইতে, শিক্ষক হারাইতে আমরা শিক্ষাকে হারাইতে। ডোন্ট মিস এনি ক্লাস বা ডু নট মিস এনি ক্লাস, এটা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। রিড দ্য ডিফিকাল্ট টপিকস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। জটিল জটিল বিষয়গুলো, যে বিষয়টা কঠিন লাগে, শুধু ইংরেজি না, সেটা অঙ্ক হতে পারে, সমাজবিজ্ঞান হতে পারে, বাংলা হতে পারে, এগুলো বারবার পড়ো। কারণ বারবার পড়লে সহজ হয়। একটি অঙ্ক 5 বার করার পরে শেষের বার সহজ হয়। প্রথমবার অনেক কঠিন লাগে, কিন্তু 10 বার করার পরে ইজি হয়ে যায়। করতে করতে মুখস্থ করতে হবে, অঙ্ক শিখতে হবে, অঙ্ক মুখস্থ করতে হবে, সব কিছু এরকম বারবার করলে সহজ হয়ে যায়। এটাই নিয়ম, এর বিকল্প নাই। রাইট ডাউন হোয়াট ইউ রিড। তুমি যা পড়ো তা তুমি লেখো। পড়িয়া লিখতে হয়। আমরা যখন পড়ি মনে হয় যেন আমার হয়ে গেছে, আমি পারি। তুমি যে লিখতে যাবা, তুমি স্টার্টিং তোমার মনে নেই। তাহলে এমন ব্যাপার, পড়ার সময় আমরা মনে করি আমরা পারি, লেখার সময় পারি না। অর্থাৎ একবার লেখা 50 বার পড়ার চেয়েও দামি। অর্থাৎ যে লেখে সে ভালো রেজাল্ট করে, যে পড়ে সে অত পারে না। তাহলে পড়ার সাথে লেখার খুব সম্পর্ক, লিখতেই হবে। লেখলে কী হয়, ওই সময় তুমি যে ভুলগুলো করো পরীক্ষার হলে পরবর্তীতে আবার সেই ভুলগুলো তোমার স্মরণে আসে যে আমি লেখার সময় ভুলগুলো করছিলাম। সুতরাং আমাদের লিখতে হবে বেশি বেশি পড়ার সাথে সাথে। রাইট ডাউন হোয়াট ইউ রিড। যা তুমি পড়ো লেখো।
লিখে রাখো, লেখো, লেখার অভ্যাস বাড়াও। আমরা কিন্তু সহজে লিখতে চাই না, শুধু বছরে একবার লিখি পরীক্ষার সময়, আর লিখি না। আমাদের লিখতেই হবে, যেহেতু পরীক্ষার সময় লিখতে হয় তাই আগে থেকে লেখা ভালো। এবার আসো পঞ্চম এবং শেষ যে নির্দেশনাটা, রিভাইজ এভরিথিং বিফোর এক্সাম। একদিনে তো পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় না, অনেক দিন পড়াশোনা করতে হয়। এক সময় আছে একটা বিষয় মুখস্থ করতে বা শিখতে 1 ঘন্টা লাগে, কিন্তু বারবার রিভিশন দিলে শেষ সময় দেখা যায় 1 মিনিটে পাওয়া যায়। 1 মিনিটে 1 লেটার রিভিশন দেওয়া যায়। 1 মিনিট এত গুরুত্বপূর্ণই দাঁড়ায় যদি আমরা আগে প্রস্তুতি নেই। কিন্তু 1 ঘন্টায় পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় না, কিন্তু আগে যদি ব্যাপক পড়া থাকে তাহলে আমরা খুব দ্রুত প্রিপারেশন নিতে পারি। এই জন্য রিভিশন দেওয়ার দরকার। ওই যে বললাম 1 মিনিটে রিভিশন কাজে লাগবে যদি আগের বেশি বেশি পড়া থাকে। তাহলে রিভাইজ এভরিথিং বিফোর এক্সাম, পরীক্ষার আগে তুমি সব কিছুই রিভাইজ দাও। এখন এই নির্দেশনা তোমাকে বুঝতে হবে। এখন আমি এগুলো পড়লাম, আমার বুদ্ধি একটু কম, পড়ি বুঝি না, কোশ্চেনে কি লেখছে, কোশ্চেন পাই এদিক দিক তাকাই, পড়িয়া কিছু বুঝি না। এই জন্য কী করতে হবে, এই ছোটোবেলা থেকে 1, 2, 3, 4 তখন থেকেই মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। না বুঝতে ক্লাস 10-এই না বুঝি, আর বুঝতে 1 থেকেই শুরু হবে। এটাই নিয়ম, তুমি হঠাৎ করে পারবে না। তোমাকে ছোটোবেলা থেকেই মনোযোগী হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কী করি, একটা ব্যাখ্যা একবারে পারবো না, 5 বার পড়ো, যেটা অর্থ বুঝি না, তখন একজনের হেল্প নাও, স্যারের হেল্প নাও। আমি বুঝতেছি না, হেল্প নাও, স্যারের তোমার হেল্প করবে। তাহলে স্টাডি, রিড, রাইট, রিভাইজ এগুলো সবই ভাগ। আর যখন নেগেটিভ হয় তখন ডো নট। আমরা কি করতে পারি, মিস দ্য ক্লাস, আমরা বলবো ডো নট মিস এনি ক্লাস, মিস করবো, কোনো ক্লাস মিস করবো না। নেগেটিভ করলে আমরা ডো নট করি, কিন্তু আমরা তো বলতে পারি না ডোন্ট স্টাডি রেগুলারলি, এটা তো বলতে পারি না, স্টাডি রেগুলারলি, এটাই সত্য। আর ডোন্ট মিস এনি ক্লাস, এটাও সত্য। নেগেটিভ করলে ডোন্ট, আর নেগেটিভ না করলে মূল ভার্বটা শুধু কি থাকে। এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা নির্দেশনাগুলি অর্থগুলো বুঝলাম, কি তোমাকে পড়তে বলা হয়েছে। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। পরীক্ষার ফলে তুমি যদি এইগুলো উঠিয়ে রাখো আর প্রশ্ন উঠিয়ে রাখো খাতায়, তাহলে তো উত্তর হলো না, এ তো প্রশ্ন কপি করা হলো। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তরের জন্য তো লেখা হবে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম দেখি এবার। প্রথম একটা প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো ইফ ইউ মিস এনি ক্লাস, যদি কোনো ক্লাস মিস করো তুমি তখন কি করো, এটা তুমি চিন্তা করো। ক্লাস মিস করলে নিশ্চয়ই স্যারের কথাবার্তা পাওয়া যাবে না, এখন তুমি কি করবে? স্যারের সাথে জিজ্ঞেস করবে, এটাও তো কঠিন, স্যারের সাথে জিজ্ঞেস করে উত্তর আনা যাবে না, তুমি তো ভয়তে তার কাছে যাবে। তখন তুমি সাহায্য নাও, তোমার বন্ধু সাহায্য করো, তোমার যে ক্লাসমেট সহপাঠী তার সাহায্য নাও, এটা তো বুদ্ধি দিয়ে বের হবে। এখন এই উত্তরটা ওই বুদ্ধি দিয়ে দিতে হবে, এটি হচ্ছে নলেজ। কীভাবে আমি উত্তরটা দিব, অর্থাৎ ক্লাস মিস করলে আমি আসলে কী করবো বা কী করি। তখন আমি কী করবো, যে আই টেক হেল্প ফ্রম মাই ক্লাসমেট ইফ আই মিস এনি ক্লাস। আই টেক হেল্প, আমি কিন্তু উত্তর বলতেছি, তোমরা এগুলো পরবর্তীতে লিখবা। আমি সাহায্য নেই আমার সহপাঠীর কাছ থেকে যদি আমি কোনো ক্লাস হারাই বা মিস করি। আই টেক হেল্প ইফ আই মিস এনি ক্লাস। আই টেক হেল্প ফ্রম মাই ক্লাসমেট or mates. I take help from my classmates if I miss any class. এক উত্তর হয়ে গেল। এই যে ছোট একটা উত্তর সরাসরি এখানে কিন্তু নাই, তাহলে আমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরে দিলাম। এটি তোমার নলেজ বেসড জ্ঞানভিত্তিক প্রশ্ন। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই। Why should you study regularly? নিয়মিত পড়াশোনা করা কেন তোমার উচিত? প্রশ্নে কিন্তু শুড আছে। Why should you study? শুড অর্থ উচিত অর্থ। তাহলে আমরা উত্তরে আমরা শুডটা ব্যবহার করব। তাহলে why should you উত্তর দেওয়ার সময় দেবো I should। কি দেবো? I should। কিন্তু জানতে হবে সেটা যে আমার নিয়মিত পড়াশোনা করা উচিত কেন, কেন করা উচিত? এই পরীক্ষায় ফেল করার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য, পাস করার জন্য? আমরা কিন্তু বুঝি, তাই না? বুঝি কিন্তু এটা প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে পারি না। তখন তুমি কি করবা?
তুমি লিখবা তোমার আমি এখান থেকেই বলছি, এখান থেকে শুরু করবা আই শুড, আই শুড, এর পরে শুরু করতে হবে। ওরা ভয় পাই দিও না, এটা বাতিল। আই শুড স্টাডি রেগুলারলি, আমার নিয়মিত পড়াশোনা করা উচিত। ফর জন্য, ফর জন্য, কিসের জন্য? ভালো পড়ার জন্য পরীক্ষায়। ফরের পরে একটা ভার্ব আনবা, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। অথবা আই শুড স্টাডি রেগুলারলি ফর প্রিপেয়ারিং অ্যান্ড ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো প্রস্তুতির এবং পরীক্ষায় ভালো করার জন্য। উত্তরটা আমি আবার বলি, আই শুড স্টাডি রেগুলারলি ফর প্রিপেয়ারিং অ্যান্ড ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। উত্তরটা হয়ে গেল। এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং। সরাসরি উত্তর এখানে নেই। তাহলে সবই কি আমরা কপি করবো? ন, বুদ্ধি থাকতে হবে, বুদ্ধির চর্চা করতে হবে। চর্চা করতে করতে তুমি জিনিসটা বুঝতে পারবে এবং সাহসী হবে, পরবর্তীতে পারবে। ফরের পরে কি বসে? একটু আগে কি বলছিলাম, যে কোনো ভার্ব আসলে আইএনজি যোগ করে দেবা। ফর ডুইং, ফর গোয়িং, ফর ইটিং, হ্যাঁ, ফর প্রিপেয়ারিং অ্যান্ড ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আবার বলি, আই শুড স্টাডি রেগুলারলি, আমার নিয়মিত পড়াশোনা করা উচিত। ফর ডুইং অ্যান্ড প্রিপেয়ারিং ওয়েল, ফর প্রিপেয়ারিং অ্যান্ড ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ফর প্রিপেয়ারিং অ্যান্ড ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা উত্তরটা বুঝতে পারলাম। শেষের দিকের যে প্রশ্নটা, এখানকার নাম্বার একটু বেশি, নাম্বার কত? 3। হাউ ডু ইউ প্রিপেয়ার ফর ইউর এক্সাম? তুমি তোমার পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করো, কিভাবে প্রস্তুতি নাও, কিভাবে প্রস্তুতি নাও। এইটা আমাদের নিতে হবে কোত্থেকে? এই যে আমাদের ডিরেকশনগুলো আছে, আমরা এখানকার লিখি। যদি কোনো বুদ্ধি খাটাইয়া কোনো বাক্য দিয়ে একটা আমরা বাড়াই বাড়াই লিখতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা যদি ফলো করি তাহলে উত্তর হয়ে যায়। কিন্তু ফলো করা মানে কি এটাকে কপি করে উত্তর দেওয়া, তা কিন্তু না, তা হবে না। তুমি প্রশ্ন আবার করো, হাউ ডু ইউ প্রিপেয়ার ফর ইউর এক্সাম? প্রেজেন্ট টেন্সে উত্তর প্রশ্ন করছে, হাউ ডু ইউ। ডু থাকলে আমরা উত্তর দেওয়ার সময় ডাস থাকলে কিন্তু ওখান থেকে এস যোগ করতাম, কিন্তু ডু আছে তো, তাহলে এস যোগ করবো, তাহলে আই প্রিপেয়ার, আই প্রিপেয়ার, এইভাবে হবে। তাহলে প্রথমেই উত্তরটা তুমি শুরু করবা এখান থেকে, এখান থেকে এই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে উত্তর হয়ে যাবে। তখন আমার লেখার দরকার নেই যে আই প্রিপেয়ার ফর মাই এক্সাম, এভাবে লেখার দরকার নেই। তুমি লিখবা আই স্টাডি রেগুলারলি, আই স্টাডি রেগুলারলি। আমি কিভাবে প্রস্তুতি নাও বুঝে বলছি, এখন বলতে হবে আমি নিয়মিত পড়াশোনা করি, আই স্টাডি রেগুলারলি। আই ডু নট মিস এনি ক্লাস, আমি কোনো ক্লাস মিস করি না। ইফ আই মিস এনি ক্লাস আই টেক হেল্প ফ্রম মাই ক্লাসমেটস, যদি আমি কোনো ক্লাস মিস করি আমি আমার বন্ধুদের কাছ থেকে সাহায্য নেই। আবারও বলি, ইফ আই মিস এনি ক্লাস আই টেক হেল্প ফ্রম মাই ক্লাসমেটস, MATS, ক্লাসমেটস, সহপাঠীদের সাহায্য নেই। আই রিড দ্য ডিফিকাল্ট টপিকস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। দেখো এটা কিন্তু পুরো লিখছি, কিন্তু তার আগে আমি আই দিয়েছি, সাবজেক্ট আই, ওই যে এটা আই দিয়েছি। আই রিড দ্য ডিফিকাল্ট টপিকস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আমি কঠিন বিষয়গুলো বারবার পড়ি। বারবার পড়লে সহজ হয়ে যায়, এটাই পড়াশোনার ধর্ম, বারবার পড়তে হবে। যতই পড়িবে ততই শিখিবে এবং যতই পড়িবে ততই সহজ হয়ে যাবে। এটাই পড়াশোনার নিয়ম, আমাদের নিয়ম মানতে হবে। তারপরে আই রাইট ডাউন, আমি লিখে রাখি বা লিখি, হোয়াট আই রিড, যা আমি পড়ি। আই রাইট ডাউন হোয়াট আই রিড। তুমি এর সাথে একটু অ্যাড করতে পারো, বেশি বেশি রাখলে কি হয়, ভুল এড়ানো যায়, ভুল এড়ানো যায়। এড়ানো ইংলিশ হলো অ্যাভয়েড, আর ভুল ইংলিশ হলো মিস্টেক, মিস্টেক্স বলবো আমরা, অনেক ভুল হতে পারে। তাহলে বলতে পারি আই রাইট ডাউন হোয়াট আই রিড টু অ্যাভয়েড মিস্টেক্স, টু অ্যাভয়েড মিস্টেক্স। আবার বলি আই রাইট ডাউন হোয়াট আই রিড, এর সাথে এই রাখতে হবে টু অ্যাভয়েড, ADOID, টু অ্যাভয়েড মিস্টেক্স, TAKES। একটু অতিরিক্ত অ্যাড করলে তোমার উত্তরটা ভালো হবে, সুন্দর হবে।
ভুল এড়ানোর জন্য আমি লিখি যা আমি পড়ি। এবং লেখার যে কত মূল্য আগে কিন্তু বলছি যে একবার লেখা 50 বার পড়ার চেয়েও শ্রেয়। তাহলে আমার লেখা কত গুরুত্বপূর্ণ। তুমি 50 বার পড়ার পরে যদি লিখতে যাও তোমার 10টা ভুল হবে। তাহলে লেখা কত শক্তিশালী, ভুল হয়েছে লেখার সময় পড়ে কিন্তু পারিনি, তাহলে বুঝতেই পারছো। পরবর্তীতে যে আর 2 বার পড়ো তোমার আর ভুল হবে না। তাহলে ব্যাপারটা কীরকম হবে, লেখার অনেক গুরুত্ব বেশি। রিভাইজ এভরিথিং বিফোর এক্সাম। এখন তোমরা একটা শেষ ওয়ার্ড দিতে পারো, ফাইনালি অথবা অ্যাট লাস্ট, অবশেষে বা ফাইনালি, না দিলেও চলবে। অবশেষে আই রিভাইজ এভরিথিং বিফোর মাই এক্সাম। আই রিভাইজ এভরিথিং বিফোর মাই এক্সাম। তাহলে আমি 4-5টা বাক্য বললাম। এই যে সুন্দর লেখাটা হয়ে গেল, আমরা যারা শুনেছি আমরা ধীরে ধীরে এগুলো খাতায় লিখবো, সুন্দর লিখবো, তখন তোমার মাথার ভিতরে গেঁথে যাবে। এবং পরবর্তীতে তুমি দেখবা একা একা তুমি পারতেছ, আর স্যারের ভিডিও লাগবে না, শুধু সাউন্ড বন্ধ করে তুমি লিখতে পারবে। সাউন্ড অফ করে দিয়ে তুমি ওই ক্লাসটা দেখে দেখে তুমি লিখতে পারবে। তাহলে আমার শিক্ষার সার্থকতা এখানেই, যদি আমি বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই আলোচনা করে তোমরা আজকে ওই উত্তরটা লিখতে পারবে। এবং কী লিখবা, A, B, C, এই 3টে প্রশ্নের উত্তর লিখবা। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। এবং ঠিক যথা নিয়মে আগের মতো তোমরা সেই বাড়ি করবে। এবং পদ্ধতি তোমার জানা গেছে। আমরা তোমাদের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং এখন থেকে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেবে। আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে সচেতন আছি, এবং তোমরাও দেখো এবং ভালো থাকো। থ্যাংক ইউ।